তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। দেখুন, আপনারা যখনই এখানে অন্নপূর্ণা যোজনা বলে সার্চ করে নিচ্ছেন এবং তারপর এখানে ওয়েবসাইটে গিয়ে আপনার এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা সমস্ত কিছু দিয়ে যখন এখানে লগ ইন করে নিচ্ছেন, সকলেই কিন্তু একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু এখানে কোনো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। এখানে কিন্তু সেই প্রথম থেকেই অ্যাপ্লিকেশন সাবমিটেড এটি কিন্তু শো করছে, এখানে কিন্তু কোনো স্ট্যাটাস শো করছে না। কিংবা এখানে যে বেনিফিশিয়ারি ডিটেলস বলে একটি অপশন রয়েছে, সেটিও কিন্তু আপনাদের শো করছে না। তো কি কারণে এই প্রবলেমটি হচ্ছে কিংবা এই মুহূর্তে আপনাদের কি করা উচিত, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, এই প্রবলেমটি কেন হয়, দুটি কারণে কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। প্রথমত, ধরুন আপনারা কিন্তু রিসেন্ট হয়তো আপনারা অ্যাপ্লাই করেছেন, এখনো পর্যন্ত 1 উইক হয়নি, সেক্ষেত্রে আপনাদের এই প্রবলেমটি হতে পারে। যারা সবে সবে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু 1 উইক ওয়েট করে যান, তারপরে দেখবেন আপনারা কিন্তু স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এবারে দ্বিতীয় কারণটি কি, ধরুন আপনারা এখানে অ্যাপ্লাই করে দিয়েছেন এবং অনেক দিন হয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু একটি ভুল করেছেন। আপনারা যখনই ফর্মটি ফিল আপ করতে চাইছিলেন, আপনাদের হয়তো কোনো মেম্বারের হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছিলেন, আপনার হয়তো ফিমেল মেম্বার রয়েছে এবং 25 থেকে 60 ইয়ারেরও এজ রয়েছে, কিন্তু আপনারা কিন্তু একটি অপশন সিলেক্ট করেননি। যে মুহূর্তে একটি অপশন ছিল যে আপনারা কি অ্যাপ্লাই করতে চান অন্নপূর্ণা যোজনার জন্য, আপনারা কিন্তু সেখানে কোনো অপশন ক্লিক করেননি এবং তাই জন্যই কিন্তু সেখানে অলরেডি নো হয়ে আছে। এবং সেই জন্য আপনাদের কিন্তু এই প্রবলেমটি হয়ে থাকে। শুধুমাত্র অন্নপূর্ণা যোজনাতে কেউ যদি অ্যাপ্লাই করে থাকে, অর্থাৎ সেখানে ইয়েস করে থাকে, তবেই কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে বেনিফিশিয়ারি ডিটেলস দিয়ে একটি কিন্তু অপশন শো করবে এবং আপনাদের স্ট্যাটাসটি শো করবে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের ভুল হয়ে থাকতে পারে। তো আপনারা কি করবেন, 1 সপ্তাহ ওয়েট করার পরেও যদি আপনাদের এই প্রবলেমটি তবুও কন্টিনিউ হয়, আপনারা সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত ডিটেলস দিয়ে আপনারা ফিল আপ করেছিলেন, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে যান। দেখুন, তারা কিন্তু কোনো কিছু করতে পারবে না, কিন্তু তারা আপনাদের জানিয়ে দেবে যে আপনার এলাকায় যে কে কে এনকোয়ারি অফিসার রয়েছে কিংবা তার সাথে কন্ট্যাক্ট করার উপায় কিন্তু আপনাদের বলে দেবে। এই মুহূর্তে এনকোয়ারি অফিসারদের একটি কিন্তু এডিট অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু দেখতে পাবে যে আপনাদের ফর্মটি কোথায় ভুল রয়েছে, তারা চাইলে কিন্তু এডিট করে দিতে পারবে। তো এই মুহূর্তে আপনারা কিন্তু সেই এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন, তারা কিন্তু আপনাদের এই ফর্মটিকে এডিট অপশনে ক্লিক করে যে জায়গাতে আপনাদের ভুলটি রয়েছে সেই জায়গাটি ঠিক করে দেবে। তাহলেই কিন্তু আপনাদের সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা জবে থেকে ফর্ম ফিল আপ করেছেন তার 1 সপ্তাহ ওয়েট করে যান এবং তবুও যদি না হয়, আপনারা কিন্তু এই স্টেপটি ফলো করুন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।